हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल ट्रेडिंग উইথ বেঙ্গলি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে প্রাইস অ্যাকশন অলমোস্ট শেষ। আমি হয়তো আজকালের মধ্যেই অপশন স্টার্ট করে দেবো, ঠিক আছে। আর যেটা স্মার্ট মানি কনসেপ্ট আর অপশন দুটোকে আমি একসাথে এরপর চালিয়ে যাব, ঠিক আছে। তো স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে আমাদের টোটালি অ্যাডভান্স কনসেপ্ট, প্লাস অপশনটা যেটা আসছে সেটাও অ্যাডভান্স কনসেপ্ট। আর আমি যে বেসিক সিরিজটা অলরেডি দিয়ে দিয়েছি সেটা হচ্ছে পুরোপুরি প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল স্টিক, মার্কেট ট্রেন্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্মার্ট মানিকে কমপ্লিট করতে হলে বেসিক আগে দেখতে হবে আমাদের। বেসিক দেখার পরে আমরা পুরো কনসেপ্টটাকে বুঝতে পারলে তবে আমরা স্মার্ট মানিটাকে ইজিলি নিতে পারবো। এই জন্য আমি বলছি যে অ্যাজ এ যারা বিগিনার, ফার্স্ট আপনারা বেসিক কমপ্লিট করুন, দেন আপনারা স্টেপ বাই স্টেপ আসুন। তো আপনাদের পুরোপুরি মার্কেট রিলেটেড যে কনসেপ্ট আছে, যে ডাউটস আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর সাথে আমি বলবো যে আমার চ্যানেলটাকে এখনো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, এরপর মার্কেটে আরো ইন্টারেস্টিং ক্লাসেস আমি রেডি করছি, যেখানে অপশন তো হলো, তারপরে আমাদের এসএমসি কনসেপ্ট, দেন ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, মিউচুয়াল ফান্ড রিলেটেড খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের পর আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদেরকে এগুলোকে জানতে হবে। অ্যান্ড লাইভ সেশন, এই জন্যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে আমার টেলিগ্রামে জয়েন করে নেন। তাতে কি আবার মার্কেটের মধ্যে যা যা ঘটনা ঘটবে সব আমি আপডেট দেবো, ঠিক আছে। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাইস অ্যাকশনেরই একটা লাস্ট কনসেপ্ট। এটা অ্যাকচুয়ালি এসএমসির সাথে খুব মিলে জোড়াও আছে। সেটা হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এরপর হোয়াট ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। আগে আমাদেরকে এই জিনিসটাকে বুঝতে হবে যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস অ্যাকচুয়ালি কি। আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ চার্টে আমরা যদি দেখি, এখানে 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, ডেলি, উইকলি অ্যান্ড মান্থলি, এখানে টাইম ফ্রেম আছে না। তার মানে এই টাইম ফ্রেমটার মধ্যে কোনো না কোনো কাজ আছে। আমরা যদি দেখি এখানে বিভিন্ন রকমের টাইম ফ্রেম আছে, সেকেন্ডও আছে, ঠিক আছে, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার। তো অ্যাকচুয়ালি মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। এই যে মান্থলি, ফার্স্ট হচ্ছে যে মান্থলি টাইম ফ্রেম, এটার কাজ কি। সেকেন্ড হচ্ছে উইকলি টাইম ফ্রেম, এটার কাজ কি আগে আমাদেরকে বুঝতে হবে। যে আমরা ট্রেডিং কি করছি। ফার্স্ট, আমরা ইনভেস্টিং এর জন্য মার্কেটে ঢুকছি কি আমরা ট্রেডিং এর জন্য মার্কেটে ঢুকছি, ফার্স্ট এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, আমি ধরলাম আমি ইনভেস্টের জন্য মার্কেটে আসছি, আমি ইনভেস্ট করব, আমার কাছে ট্রেডিং টাইম নেই, আমি ইনভেস্ট করে 6 মাস, 1 বছর আমি রেখে দেবো। তো আমার কথা হচ্ছে এটা, এটা 1 মিনিটের টাইম ফ্রেমে আছে। এটা হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেম। আমি যদি অ্যানালিসিস এখন করি, আর আমি যদি এই জায়গার মধ্যে এন্ট্রি করি, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এই জায়গার মধ্যে এন্ট্রি নিচ্ছি, কোনো একটা ট্রেডে আমি বাই পজিশনে এন্ট্রি নিচ্ছি। আর আমি যদি ভাবি এই ট্রেডটাকে 1 ইয়ার হোল্ড করব, পসিবল? পসিবল? নো। কেন? কারণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা ক্যান্ডেল মানে 19 মিনিট। এই 19 মিনিটের ক্যান্ডেল দেখে আমাদের 1 বছরের ট্রেডের আমরা অ্যানালিসিস করে নেবো? এটা পসিবল কখনো? পসিবলই নয়। বাট আমি যদি এটা মান্থলি চার্ট করি, আমি যদি এটাকে মান্থলি চার্ট করি, আর আমি মান্থলি চার্ট করে যদি আমি চেক করি এই জায়গাটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, আমি যদি এই জায়গার মধ্যে বাই করি, তো আমার 1 বছর ট্রেড হোল্ড করা পসিবল। কারণ এটা কিন্তু 19 মান্থের অ্যানালিসিস রেজাল্ট আমাদের দিচ্ছে। তো পার্থক্যটা কি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা কি, পার্থক্যটা কি? দুটো জায়গায় মার্কেট উপরে গেছে। মার্কেট কিন্তু দুটো জায়গা থেকে উপরে গেছে। আমরা যদি 1 মিনিটের চার্টে যাই, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইখান থেকে উপরে গেছে। আর আমরা যদি মান্থলি চার্টে যাই, তাও আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইখান থেকে উপরে গেছে। তো পার্থক্যটা কি, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, আগে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝতে হবে যে এই জায়গার থেকে মার্কেটের এই জায়গা যেতে টাইম লেগেছে 19 মাস, 19 মাস, 19 মান্থ। বাট মার্কেটে এই জায়গাটার থেকে এই জায়গাটায় যেতে টাইম লেগেছে মাত্র 19 মিনিট, 19 মিনিটস।
তো পার্থক্য এটাই যে আমি এই জায়গায় যে ট্রেডটা নেবো সে ট্রেডটা কিন্তু একদম ছোট্ট ট্রেড, স্মল টাইম ফ্রেমের ট্রেড। আমি হয়তো এখন বাই করলাম, উইথিন 5 মিনিট 7 মিনিটের মধ্যে কাজ করে বেরিয়ে গেলাম। বাট আমি যখন লঙ্গার টাইম ফ্রেমের ট্রেড নেবো সেটা কিন্তু বড় ট্রেড, 6 মাস 7 মাস 1 বছর। এরপর পার্থক্য হচ্ছে এটাই যে আমি যদি প্রফিট নিই, এই জায়গায় ট্রেড নেওয়ার পরে আমি যদি প্রফিট নিই, তো আমি এত দূর নিলে কত টাকা পাচ্ছি, কত পয়েন্ট পাচ্ছি, 250 পয়েন্ট। আমি ট্রেড নিচ্ছি 19 মিনিটের যদি ট্রেড নিই, তো এই জায়গার থেকে ট্রেড নিলে, এত দূর ট্রেড নিলে পাচ্ছি আমি মাত্র 219 পয়েন্ট। বাট আমি যখন ট্রেডটাকে মান্থলিতে চলে যাব, আর আমি যদি ট্রেডটা এই জায়গায় মানে বটম পয়েন্ট ধরি, আর আমি যদি এতটাই ধরি, 44,000 পয়েন্ট। তো কোথায় 200 পয়েন্ট আর কোথায় 44,000 পয়েন্ট, আকাশ জমিন পার্থক্য। এটা কেন? এটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের মেন কাজ। আর এই জিনিসটাই আমাদেরকে ধরতে হবে আর বুঝতে হবে। ঠিক আছে, আমি যদি 44,000 পয়েন্ট নিই, তার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে কত, 1 বছর থেকে 1.5 বছর। বাট আমি যদি 200 পয়েন্টের প্রফিট নিই 19 মাসে, 19 মিনিট অনলি ফর। এবার পার্থক্য হচ্ছে এটাই যে স্যার কোনটা বেশি প্রফিটেবল। অবভিয়াসলি বেশি প্রফিটেবল 44,000 পয়েন্ট। কারণ এই যে 200 পয়েন্টের ট্রেড নেবো, এটাতে কি হেডেক বেশি, ব্লাড সুগার ব্লাড প্রেশার সব হাই হতে পারে। বাট এই যে 44,000 পয়েন্টের যে ট্রেডটা নিচ্ছি, এটা কিন্তু হেডেক কম, এটাতে হেডেক কম, এটাতে স্টপ লসও কম, আর এটাতেও স্টপ লস কম, কিন্তু এটা হচ্ছে কুইক রেজাল্ট, আর এটাতে মধ্যে প্রচুর হেডেক। আমি যে 200 পয়েন্টের প্রফিট প্রতিদিন পাবো এমন কোনো কথা নয়। বাট আমি যখন বিগার টাইম ফ্রেমে অ্যানালিসিস স্টার্ট করে আর মার্কেটের মধ্যে ট্রেড নেবো, সে মার্কেট কিন্তু আমাকে ঠিকঠাক রিওয়ার্ড দিয়ে যাবে। এখন হচ্ছে যে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা আমরা কেন করব, বা এটাকে কিসের জন্য বানানো হয়েছে, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমটা হচ্ছে লং টাইম, লাইক 1 to 20, সরি উইকলি না, মান্থলি, আমি ভুল বলছি, মান্থলি 20 ইয়ার্স। ওকে, এটা হচ্ছে ফার্স্ট। উইকলি, এটা হচ্ছে পজিশনাল ট্রেডিং মাত্রা, লাইক কত হচ্ছে এটা, 6 to 2 ইয়ার্স, ক্লিয়ার। তারপর হচ্ছে ডেইলি, এটা হচ্ছে শর্ট টার্ম, কত হচ্ছে এটা, লাইক 3 to 6 মান্থ। ওকে, এরপর হচ্ছে এই যে 4 আওয়ার্স আর 1 আওয়ার্স, আগে এই জিনিসটা বুঝতে হবে। 4 আওয়ার্স আর 1 আওয়ার্স যে টাইম ফ্রেমটা আছে, এটা এজ এ যারা ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টোতে ট্রেডিং করে তাদের জন্য আমি বলে দিই, তাদের জন্য 1 থেকে 7 দিনের মধ্যে এটা, কারণ 24 ঘন্টা মার্কেট চলে ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স মার্কেট। তো এই যে টাইম ফ্রেমটা আছে 1 আওয়ার টু 4 আওয়ার্স, এই টাইম ফ্রেমটা হচ্ছে আমাদের মার্কেট, যদি ইন্ডিয়ান মার্কেট নিই তাহলে এটা হচ্ছে 8-10 দিনও হতে পারে। বাট 1 থেকে 3 দিন 4 দিন যদি আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি। আর এই যে 1 মিনিট 5 মিনিট 15, এটা হচ্ছে ইন্ট্রাডে। ঠিক আছে, এরপর আমি প্রত্যেকটা টাইম ফ্রেমের একটা করে এক্সাম্পল আমি দিতে থাকবো। ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে টাইম ফ্রেম অ্যানালিসিস করার আগে মার্কেট অ্যানালিসিস করতে হবে, যে ট্রেন্ড কি, ট্রেন্ডকে আগে আইডেন্টিফাই করতে হবে। টাইম ফ্রেম অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যদি 1 বছরের জন্য ট্রেড নিই, কখনো আমি 5 মিনিটের চার্টে অ্যানালিসিস করব না। বা আমি যদি 5 মিনিটের জন্য ট্রেড নিই, আমি কখনো 1 বছরের চার্ট অ্যানালিসিস করব না। আমি যদি 5 মিনিটের চার্ট ট্রেড নিতে যাই, এই যে ক্যান্ডেলটা চলছে, এটা 1 মাসের ক্যান্ডেল, আমি এখান থেকে কি বুঝতে পারবো এই ক্যান্ডেলটার মধ্যে কি অ্যানালিসিস আছে, আমি এই অ্যানালিসিস করব। বাট সেটাই যখন আমি 5 মিনিটে চলে যাব, তখন ছোট ছোট যে সাপোর্ট রেজিস্ট্যান্স, যেখানে অর্ডার ব্লক,
এফভিজি আছে, সেটাকে দেখে আমাদেরকে ট্রেডিং করতে হবে। তো আগে এই জিনিসটা বুঝতে হবে, আগে আমার ভিউ ক্লিয়ার করতে হবে যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড নেবো সেটা ইম্পর্টেন্ট না, আমি ট্রেডটাকে কত জনের জন্য, কত দিনের জন্য নিচ্ছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যদি 1 মাস 2 মাসের জন্য ট্রেড নিই, তো আমি আশা করি 5 মিনিট 15 মিনিট 30 মিনিটে অ্যানালিসিস করবো না, সেখানে ডেইলি উইকলিতে চলে যাবো। বাট আমার যখন ট্রেডটা হচ্ছে যে আমি 10 মিনিট 15 মিনিটের ট্রেডিং করবো, তো আমার ডেইলি উইকলির সাথে কোনো মতলবই নেই। আগে এই জিনিসটাকে বুঝে নিতে হবে, সেইভাবে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। তো ফার্স্ট হচ্ছে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করার আগে আমাদেরকে ট্রেন্ড অ্যানালিসিস করতে হবে, যে ট্রেন্ড কি, এই জিনিসটাকে অ্যানালিসিস করতে হবে। সেকেন্ড, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রেডিং এ সব সময় অ্যানালিসিস লং টাইম ফ্রেমে হয়, আর এন্ট্রি হয় শর্ট টাইম ফ্রেম। কিন্তু আমরা ভুল কি করি, এন্ট্রি করি লং টাইম ফ্রেমে, সরি, এন্ট্রি করি 1 মিনিট 2 মিনিটের চার্টে, আর অ্যানালিসিসটা আমরা উল্টো করি তারপরে। ঠিক আছে, আমাদেরকে অ্যানালিসিস করতে হবে লং টাইম ফ্রেম, এন্ট্রি নিতে হবে শর্ট টাইম ফ্রেমে। বাট আমরা অ্যানালিসিস করে নিই শর্ট টাইম ফ্রেমে, এন্ট্রি নিয়ে নিই লং টাইম ফ্রেমে। আমি চার্ট 1 মিনিটের চার্টে এখানে এন্ট্রি নিচ্ছি, দিয়ে আমি চার্টটাকে 15 মিনিটের করে বলবো এখানে রেজিস্ট্যান্স আছে, ভাই আমাকে এখানে দেখতে হবে যে মার্কেট এখানে গেলে আমি ছাড়বো, এন্ট্রি নিলাম 1 মিনিটে। এটা কি ট্রেডিং স্টাইল? নো, এটা পুরোপুরি ভুল। আমাদেরকে অ্যানালিসিসটা সবসময় লং টাইম ফ্রেম করতে হবে, আর এন্ট্রি অ্যান্ড এক্সিটটা সব সময় শর্ট টাইম ফ্রেমে হয়, এই জিনিসটাকে মাথার মধ্যে রাখতে হবে। আর এই জায়গায় সব থেকে বেশি বড় ভুল হয় আমাদের। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে অ্যানালিসিস করার আগে ট্রেন্ড আইডেন্টিফাই, যে হোয়াট ইজ ট্রেন্ড। আমি বাই এক্সাম্পল নিলাম যে মার্কেট আপ ট্রেন্ড চলছে, মার্কেট এই স্ট্রাকচার বানিয়েছে, ক্লিয়ার, মার্কেট এই স্ট্রাকচার বানিয়েছে। তো মার্কেটের লোয়েস্ট পয়েন্ট কোনটা আছে, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে মার্কেটের এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, সেকেন্ড লোয়েস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট হচ্ছে এইটা, আর থার্ড লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। বাট আমি স্ট্রাকচার বুঝে গেলাম যে মার্কেট এখানে হায়ার লো ক্রিয়েট করেছে আর এখানে হাই ক্রিয়েট করেছে, দেন আমি দেখলাম মার্কেট এই হাইয়ের উপরে চলে গেল। হাইয়ের উপরে যাওয়া মানে কি, মার্কেট নিউ হাই ক্রিয়েট করছে। এবার মার্কেট যখন নিউ হাই ক্রিয়েট করছে, তো আমাদের আশা করি হাই এন্ট্রি হবে না, আশা করি হাই এন্ট্রি হবে না, এন্ট্রি কোথায় হবে, লোতে এন্ট্রি হবে। কেন, কারণ আমরা যদি মার্কেটে এই জায়গায় এন্ট্রি করি, মার্কেট তো অলরেডি মুভ দিয়েছে ভাই, এখানে যদি এন্ট্রি করি এরপর তো প্রফিট বুকিং আসবে, তো আমরা তো ফাঁসবো। আর এটাই তো হয় অ্যাকচুয়ালি, আমরা এন্ট্রি এই সব জায়গায় ব্রেকআউট এন্ট্রি নিয়ে নিই না, আমাদেরকে এন্ট্রি নিতে হবে যখন মার্কেট পুলব্যাক নেবে। আর এই যে পুলব্যাকটা হবে, এই পুলব্যাকের ধরন চেক করতে হবে যে অ্যাকচুয়ালি এটা পুলব্যাক কি এটা অ্যাকচুয়াল পুলব্যাক নয়, এটা ফেক, মার্কেট নিচে চলে যাবে, এই জিনিসটাকে চেক করতে হবে। হতেই পারে বিগ প্লেয়ার ট্র্যাপ করার জন্য মার্কেটকে নিচে নিয়ে এসে পুরো লিকুইডিটি নিয়ে উপরে যেতে পারে, বাট আমাদেরকে তো সেই জিনিসটা চেক করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যানালিসিস সব সময় লং টাইম ফ্রেমে হবে, আর এন্ট্রি স্মল টাইম ফ্রেমে হবে, এই জিনিসটাকে মাথায় লিখে নিতে হবে, না মনে থাকলে এটাকে 24 ঘন্টা পড়তে হবে। এরপর হচ্ছে যে মার্কেট, আমরা কি পেয়েছি, মার্কেটে এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট, এটা লো পয়েন্ট বা হায়ার লো, আমরা স্ট্রাকচার পাচ্ছি যে মার্কেট আপ ট্রেন্ড। এবার মার্কেট উপরে গেছে, মার্কেট যদি উপরে যায়, আমরা এটাকে অ্যানালিসিস করতে পারবো, এ তো এইভাবে গেলে তো হাই হাই করেই যাচ্ছে। তো আমরা অ্যানালিসিস কখন করব, যখন মার্কেট হাইয়েস্ট পয়েন্ট থেকে পুলব্যাক নেবে, তখন হবে আমাদের অ্যানালিসিস। বাট মার্কেট যদি এইভাবে পুলব্যাক নিতে থাকে, তা আমরা এটার কি অ্যানালিসিস করব, এখানে কোথায় এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট তো নেই এখানে। মার্কেট হালকা নিচে আসছে, এখানে হাই বানিয়ে দিচ্ছে, হালকা নিচে আসছে, এখানে হাই বানিয়ে দিচ্ছে, হালকা নিচে আসছে, এখানে হাই বানিয়ে দিচ্ছে। এইভাবে যদি মার্কেট চলে, তো আমাদের কাজ কি, আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, বাট আমরা জবরদস্তি এন্ট্রি করি মার্কেটে। তো আমাদেরকে বেসিক্যালি এন্ট্রি পয়েন্ট দেখতে গেলে ক্লিয়ার হাই কোনটা সেটা আগে মার্ক করতে হবে। আর হাই মার্ক কখন হবে, যখন মার্কেট প্রিভিয়াস হাই ব্রেক করে, যেটা মেজর ট্রেন্ড থাকবে তার কমসে কম 30%, এই যে ট্রেন্ড এর যদি 50% হয়, 30 to 40% নিচে আসে, তবে আমরা হাই মার্ক করতে পারবো।
আর একবার যখন মার্কেটে হাই মার্ক হয়ে যাবে, আমি ধরে নিলাম এটা মার্কেট 30% নিচে চলে এসছে, তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে মার্কেট হাই ক্রিয়েট করে নিয়েছে। ক্লিয়ার? এরপর আমাদের এই জায়গার সাথে আর কোনো লেনা দেনা নেই। কোন জায়গাটার সাথে? এই জায়গার সাথে। এই জায়গার সাথে আমাদের কোনো লেনা দেনা নেই, শুধু আমরা আইডেন্টিফাই করেছি হাই ক্লিয়ার। এরপর আমাদের লেনা দেনা হচ্ছে নিচে মার্কেট কি করছে, আর মার্কেটে যে নিচে এসছে এর আসার স্টাইলটা কেমন। আসার স্টাইল বলতে শার্প এসছে কি কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে বানিয়ে এসছে, তাতে রিটেল ট্রেডারকে ট্র্যাপ করে লিকুইডিটি গ্র্যাব করে উঠবে, এই জায়গাটাকে বুঝতে হবে। দেন এই জায়গাটাকে যে অ্যানালিসিস করব এটা হবে স্মল টাইম ফ্রেমে অ্যানালিসিস, আর এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে? এই জায়গায় বিগ টাইম ফ্রেম অ্যানালিসিস হবে না, কারণ আমরা পুরো ট্রেন্ড বিগ টাইম ফ্রেমে দেখছি, কিন্তু যখন আমরা এন্ট্রি নেব প্রসেস গুলোকে চেক করে নিতে হবে, আর স্মল টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিতে হবে। এরপর হচ্ছে যে মার্কেট এই জায়গায় চলে এলো, ফার্স্ট আমরা কি দেখব, এই যে বিগ টাইম ফ্রেম, এই যে ট্রেন্ড গেছে, এই ট্রেন্ড থেকেও কতটা নিচে এসছে ফার্স্ট আমরা চেক করব, যে 50%-এর আশেপাশেই আছে তো। কারণ হচ্ছে যদি 50%-এর নিচে চলে যায়, তাহলে এইখানে যত বায়ার আছে না, এদের মধ্যে ভয় সৃষ্টি হবে যে আমরা মার্কেটের মধ্যে বাইং স্টার্ট করেছি, মার্কেটে এগেন নিচে এসছে, হতে পারে বিগ প্লেয়ার আমাদেরকে ট্র্যাপ করার জন্য, তো এরা তখন না এক্সিট নেবে, এক্সিট নিলে সেলার হাবি হতে পারে, দেন মার্কেট নিচে চলে যেতে পারে। এই প্রসেসটাও আমাদেরকে চেক করতে হবে। সাথে আমাদেরকে এটা দেখতে হবে এই যে মার্কেট নিচে এসছে, কিভাবে নিচে এসছে, কি প্রাইস অ্যাকশন। কারণ যখন মার্কেট নিচে আসে না, এই যে পুলব্যাকটা হয়, এই পুলব্যাকটাকে জেনে শুনে রিটেল ট্রেডারকে ট্র্যাপ করার জন্য বিগ প্লেয়ার করে। এই যে মার্কেট উপরে যাচ্ছে, এই পুলব্যাক আসে, এই পুলব্যাকটা আসে না, এটাকে ক্রিয়েট করানো হয়। এই যে পুলব্যাক, এটাকে ক্রিয়েট করানো হয়, কে ক্রিয়েট করায়? বিগ প্লেয়ার। কেন? তা রিটেল ট্রেডার যেন ট্র্যাপ হয়, তাদের অর্ডার যেন ফুলফিল হয়। রিটেল ট্রেডার ট্র্যাপ হলেই তো তাদের অর্ডার ফুলফিল হবে, কারণ বিগ প্লেয়ার যদি 1000 কোটি টাকার বাইং করে, তো কাউকে না কাউকে 1000 কোটি টাকা সেলিং করতে হবে, তবে তো অর্ডার ফুলফিল হবে। তো এই 1000 কোটি টাকাটা আসবে কোথায়? বিগ প্লেয়ার রিটেল ট্রেডারকে ট্র্যাপ করায়, দেন এটা আসে। আর এই জায়গার মধ্যে আমাদেরকে খুঁজতে হয় এন্ট্রি। এরপর আমি অনেকের ভুল কি হয়, এই যে হাই, যখন মার্কেটে হাই ব্রেক করে, হাই ব্রেক করার পরে আমরা বাইং এর জন্য ছটপট করি না, এটা ভুল ধারণা। কারণ হাই ব্রেক করছে মানে ও নিউ হাই ব্রেক বানাতে যাবে, আর যখন ও নিউ হাই ক্রিয়েট করতে যাবে, তার মানে নিউ হায়ার লো ক্রিয়েট করতে আসবে, আর ওই যে নিউ হায়ার লো যেটা ক্রিয়েট হবে, সেখানে আমাদের হবে অ্যাকচুয়াল বাইং পয়েন্ট, আর সেই বাইং পয়েন্টটার অ্যানালিসিস হয়। বাট আমাদের চোখ এতটাই বন্ধ থাকে, আমরা কিছু জিনিস না বুঝে আমরা ভাবি এটা একটা ডাউন ট্রেন্ড, এখানে এন্ট্রি মারি আর চলো আমাদের পুরো স্টপ লসটা দিয়ে দিই। মার্কেট এখানে কেমন প্যাটার্ন বানাবে? মার্কেট এখানে বানাবে, মার্কেট হালকা নিচে আসবে, ডাব্লিউ প্যাটার্ন, এখানে কি করবে? বাইং হবে। রিটেল ট্রেডার ডাব্লিউ প্যাটার্ন দেখবে, বাইং করার পর সাডেনলি ডাউন, এগেন মার্কেট সাইডওয়েজ, এগেন উপর, সবাই ভাববে যে রেঞ্জ মার্কেট আছে, ব্রেক হচ্ছে, বাই, এগেন ডাউন। এই যে ডাউন হচ্ছে, তার মানে কি করলো বিগ প্লেয়ার? এই জায়গায় যত রিটেল ট্রেডার পার্টি আছে তাদের পুরো লিকুইডিটি নিল, এরপর নিচে এলো, নিচে আসা মানে যত সেলার ফেলার ঢুকবে রিটেল ট্রেডার, তাদেরও যাবে স্টপ লস, দেন মার্কেট উপর দিকে অ্যাকচুয়াল র্যালি দিবে। এই জায়গাটার মধ্যে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। তো ফার্স্ট হচ্ছে আমরা যদি এই ট্রেনটাকে আওয়ারলি দেখি, আমরা ভাবছি ধরে নিচ্ছি এই ট্রেনটা আমাদের আওয়ারলি, আওয়ারলি ট্রেন, এই যে মার্কেট নিচে আসছে, আমাদেরকে অ্যানালিসিস করতে হবে যে মার্কেট নিচে আসছে, নিচে আসার তার ধরন কেমন। তারপরে যখন মার্কেট এই জায়গায় আসবে, আমরা যদি বিগ টাইম ফ্রেমে এখানে কোনো এন্ট্রি পয়েন্ট পাই, বিগ টাইম ফ্রেমে আমরা এন্ট্রি যদি কোনো পয়েন্ট পাই, আমি ধরে নিচ্ছি এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পেলাম বিগ টাইম ফ্রেমে, এরপর স্মল টাইম ফ্রেমে গিয়ে সেটাকে আমাদেরকে এন্ট্রি এক্সিটের জন্য ওই জায়গাটাকে অ্যানালিসিস করতে হবে। কেন? কারণ আমাদের স্টপ লসটাকে ছোট হয়ে যায়। কারণ বিগ টাইম ফ্রেমে মার্কেট যদি নিচে আসে, তো স্মল টাইম ফ্রেমে ওই এন্ট্রি পয়েন্টটাকেও টাচ করবেই করবে, তাতে কি হবে? আমাদের এন্ট্রিটা বেশি উপরে হবে না। ক্লিয়ার? তো আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে ট্রেডিং করি, আমি নিফটিতে চলে যাচ্ছি এখন, আমি নিফটিতে চলে গেলাম, আর নিফটিতে আমি দেখছি মার্কেট এখন কত টাইম ফ্রেমে আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, মার্কেটকে আমি নিয়ে নিচ্ছি এখন 15 মিনিট টাইম ফ্রেমে। ঠিক আছে? 15 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি মার্কেট কি করেছে, অলরেডি ও ডাউন ট্রেন্ডে আছে, তাই তো? আর একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল, সেটাকেও ব্রেক করেছে।
ক্লিয়ার? এটা হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্রেক আছে। আমরা যদি দেখি ডাউন ট্রেন্ড কি করে বুঝবো যে মার্কেট লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করছে? বারবার করছে না, এটাই তো। আর আমরা যদি দেখি লো ব্রেক, এখানে লো ব্রেক, এরপর আমাদের এন্ট্রি কোথাতে হবে? সেল সাইডে এন্ট্রি হবে, আমাদের এন্ট্রিটা সেল সাইডে হবে। এরপর সেল সাইডে এন্ট্রি নিতে গেলে আমরা 15 মিনিটের চার্টে এটা দেখছি। এবার যখন মার্কেট ঘুরে উপর দিকে যাবে, যখন মার্কেট ঘুরে উপর দিকে যাবে এই জায়গাকে, তখন আমাদেরকে এই জায়গাটাকে অ্যানালিসিস করতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে। বাট আমরা এই জায়গাটার মধ্যে এন্ট্রি নেবো 5 মিনিট বা 1 মিনিটের টাইম ফ্রেমে। কেন? আমি সেই কারণটাও বলে দিচ্ছি। আমি যদি এক্সাম্পল দিচ্ছি, আমার টার্গেট মার্কেট, আমি ধরে নিলাম মার্কেট এইখানেই গেল, সিম্পল এক্সাম্পল, মার্কেট এই জায়গায় গেল, ঠিক আছে? আর আমি দেখছি যে এই জায়গায় গেলে আমি সেল সাইডের যদি কিছু ভিউ থাকে বা আমার কাছে যদি সেল সাইডে এন্ট্রি নেওয়ার জন্য কিছু থাকে, আমি নেবো আর আমার প্রফিট হবে এতটা। এটা কিন্তু আমি 15 মিনিট চার্টেই করে দিচ্ছি যে আমি এতদূর পর্যন্ত প্রফিট নেবো, শুধু এন্ট্রিটা যেটা হবে সেটা স্মল টাইম ফ্রেমে হবে। ক্লিয়ার? তো আমাদেরকে দেখতে হবে স্মল টাইমে এন্ট্রি নিতে গেলে, আমি এটা যেমন 15 মিনিটের চার্ট করে রেখেছি, এরপর আমি চলে যাচ্ছি চার্টটাকে 1 মিনিটে। ওকে, এবার 1 মিনিটের চার্টে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এন্ট্রি নিই তো মার্কেট আমাকে এন্ট্রি কোথা থেকে দিতে পারে 1 মিনিটের চার্টে। এটা তো 15 মিনিট হলো, এরপর আমি 1 মিনিট চার্টে এলাম। 1 মিনিট চার্টে দেখবো যে মার্কেটে আমি এন্ট্রি নেব কিভাবে, যে আমি যদি এইভাবে এন্ট্রি নিই তো আমার এন্ট্রি পয়েন্টস হবে এখানে 20 পয়েন্টস। বাট আমি যদি এন্ট্রিটাকে এইভাবে নিই যে মার্কেটের এটা একটা লোয়েস্ট পয়েন্ট, ঠিক আছে, বা আমি এখানে দেখছি মার্কেটে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, আর রেজিস্ট্যান্স লেভেল থেকে আমি একটু যদি উপরে নিয়ে যাই কোনো ক্যান্ডেলের বডি পর্যন্ত এইটা, ঠিক আছে, আর মার্কেট ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে ট্র্যাপ, বাট আমি তার আগে আমার কি ছিল ভিতরে, এতটা ভিতরে ছিল, বাট আমি একদম টপ নিয়ে নিচ্ছি রেজিস্ট্যান্সের। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো এই যে এন্ট্রি পয়েন্টটা হবে 8 পয়েন্টের, তাহলে 20 পয়েন্ট থেকে ওটা 8 পয়েন্ট কমে গেল, তাতে কি হলো, আমার টার্গেট কিন্তু এত দূরেই থাকবে, টার্গেট আমার এত দূরে থাকবে, কিন্তু আমি এন্ট্রিটা নিচ্ছি স্মল টাইম ফ্রেমে, তাতে কি আমার স্টপ লসটা ছোট হয়ে যায়। আর মার্কেট সব সময় স্মল টাইম ফ্রেমকে রেসপেক্ট করতে আসে। আমরা যখন এসএমসি পড়ছি না, এসএমসি তে আমরা এই জিনিসটাকে বুঝতে পেরে যাব ক্লিয়ার, যে আমি যদি বিগ টাইম ফ্রেমে ট্রেডিং করি, এই অ্যানালিসিস করি, তো স্মল টাইম ফ্রেমে আমি এন্ট্রিটা কিভাবে নেবো। ঠিক আছে, আমি সিম্পল বলে দিচ্ছি যে অ্যাকচুয়াল কি হয়, মার্কেট স্ট্রাকচার এটা, তো মার্কেট এই যে নিচে আসছে না, তো আমরা যদি দেখি এই যে জায়গাটা আছে, এই জায়গার মধ্যে হয়তো বিগ টাইম ফ্রেমে এতটা জোন আছে স্টপ লসের, বাট আমরা যখন স্মল টাইম ফ্রেমে চলে যাবো না, তখন জোনটাও ছোট হয়ে যায়, বাট আমাদের অ্যানালিসিসটা বিগ টাইম ফ্রেমেই হবে। কেন? কারণ আমরা অ্যানালিসিস করছি লং টাইম ফ্রেমে, শুধুমাত্র ট্রেডে এন্ট্রি নিচ্ছি স্মল টাইম ফ্রেমে, তা থেকে স্টপ লসটা ছোট হয়। ঠিক আছে, এরপর আমি দেখাচ্ছি যে নিফটি এখন চলছে, বাই আমাদের মনে হচ্ছে যে আমরা নিফটিতে সেলিং সাইডটা আমাদের জন্য ভালো আছে, তো আমি 15 মিনিটে গেলাম, এরপর আমি দেখবো যে সেলিং সাইডে আমি ট্রেড কোথায় নেব। আমি যদি দেখি সেলিং সাইডে ট্রেড নেবো, তো আমার কাছে মেন পয়েন্টস কোথায় আছে সেলিং সাইডের জন্য, আগে আমাদেরকে এটা খুঁজতে হবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি মেন লোয়ার হাই পয়েন্টস আছে এইটা, তাই তো, এটা হচ্ছে লোয়ার হাই পয়েন্টস। 15 মিনিটে এন্ট্রি নেওয়ার মতো কিছু আছে এই জায়গার মধ্যে? কিছুই তো নেই। তো আমি এখানে একটা ট্রেন্ড লাইন মার্ক করছি। ওকে, আমি এই জায়গার মধ্যে একটা ট্রেন্ড লাইন মার্ক করলাম, আর আমি দেখতে পাচ্ছি মার্কেট যদি এইখানে যায়, তো আমাদেরকে এন্ট্রি এখানে নিতে গেলে কি খুঁজতে হবে, তো আমি চলে যাচ্ছি 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে আমরা যদি এই জায়গার মধ্যে এন্ট্রি নিতে যাই, তো মার্কেট এই জায়গার মধ্যে সাইড হয়ে আছে, তাই তো, এই জায়গার মধ্যে সাইড হয়ে আছে। তো মার্কেট যদি এই জায়গার মধ্যে ঢুকে, আবার আমরা স্মল টাইম ফ্রেমে চলে যাবো, আর স্মল টাইম ফ্রেমে গেলে আমরা সেই জিনিসটাই পাচ্ছি। তো সেই জিনিসটা পেতে গেলে তখন কি করতে হবে, এই যে আমাদের মার্ক করা আছে এই মার্কটাকে হারিয়ে দিতে হবে, আর আমাদেরকে মার্ক করতে হবে কোথায়, এই যে এর টপ, ঠিক আছে, এইটা, এইটা, তাহলে আমার যেখানে মার্কিংটা এই জায়গার থেকে হচ্ছিল
সেখানে আমি মার্কিংটা ছোট, কারণ মার্কেট এই জায়গাকে তো টাচ করবেই, মার্কেট এই জায়গাটাকে টাচ করবে, মার্কেট এইখানটাকেও টাচ করতে হবে। তো আমি যদি এন্ট্রি পয়েন্ট এইখানে না নিয়ে এই জায়গায় নিই, তো আমার কিছুটা তো স্টপ লস কম হবে যখন আমি বড় কোয়ান্টিটির মধ্যে ট্রেডিং করব। এই জন্যে লং টাইম ফ্রেম থেকে শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি করাটা খুব ভালো। এরপর আমার এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে আমি দেখছি যে এটা সাপোর্ট, এটা সাপোর্ট, আমি এখানে বাই করলাম, কোনো অসুবিধা নেই। বাট ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, আমি করছি বাই, মানে ট্রেডের এগেনস্ট, সেটা আবার উল্টো টাইম ফ্রেম দেখে, তো মার্কেট কতটা উপরে যাবে, ও তো আমার স্টপ লসে নিয়ে যাবে না। তো আমি যদি টাইম ফ্রেমটাকে সেট করি লং এ, আর লং টাইম ফ্রেমে যদি দেখি ক্লিয়ার ডাউন ট্রেন্ড, তো আমাদেরকে ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটের এই একটা লো, ক্লিয়ার, মার্কেটের এই একটা লোয়েস্ট পয়েন্ট, এই একটা লোয়েস্ট পয়েন্ট, এই একটা লোয়েস্ট পয়েন্ট, আর এখন এটা নিউ লো, বাট আমি এখন বুঝতে পারছি না যে এটা নিউ লো। কখন বুঝবো, যে এই যে মার্কেট এসছে, তো মার্কেট যখন হালকা উপরে যাবে তখন আমি বুঝতে পারবো যে এটা লোয়েস্ট পয়েন্ট। তো আমি ক্লিয়ার বুঝে গেলাম যে মার্কেটে একটা লো পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল, নিউ লো। এরপর হচ্ছে লোয়ার হাই ক্রিয়েট করতে, এবার ওই যে লোয়ার হাই ক্রিয়েট করবে সেইখানে যে অ্যানালিসিসটা হবে সেটা কিন্তু স্মল টাইম ফ্রেমে হবে, দেন মার্কেট নিচের দিকে আসবে। ঠিক আছে, এরপর আমি অ্যানালিসিস করে দিচ্ছি 15 মিনিটে, যে আমি 15 মিনিটের ট্রেড কিভাবে নেব। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি 15 মিনিটের চার্টে আমি যদি এখানে ট্রেড নিতে যাই, তো এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, তো এ লো নিয়েছে, তো আমি এইখানে নেব, এটা ফার্স্ট ক্যান্ডেল যদি নিই, ঠিক আছে, আমি বা 30 মিনিটে চলে যাই, 30 মিনিট আমি যদি চলে যাই, ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল ছেড়ে দিলাম, এই জায়গার মধ্যে বিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জায়গাটার মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে, এই জায়গাটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা হলো, এরপর আমি চলে যাবো 1 মিনিটে, এই জায়গাটা, ক্লিয়ার, আমি 1 মিনিটের মধ্যে গিয়ে কি চেক করবো, যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি লং টাইম ফ্রেমে করেছি, শর্ট টাইম ফ্রেমে কি আছে এখানে। আমি যদি শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখি, তো আমি দেখতে পাবো এই যে জায়গাটা নিয়ে আছে, এটাকে আমরা কি করব, আরো ছোট করে দিতে পারবো এই গ্যাপটাকে। এটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। ঠিক আছে, আমি গোল্ডে দেখছি যে মার্কেট একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই জায়গায় আছে, ঠিক আছে, আমি 4 আওয়ার চার্টে যাব, বা আমি আওয়ারলি চার্টে যাচ্ছি, ওকে, আর আওয়ারলি চার্টে আমি গিয়ে দেখবো আমাকে এন্ট্রি নিতে হবে যে মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কোথায় আছে। মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমরা যদি দেখি, এই লেভেলটা আছে মার্কেটে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, ক্লিয়ার, আমি আওয়ারলিতে দেখছি। এরপর আমি ভাবছি যে মার্কেট যদি নিচে আসে, মার্কেট যদি নিচে আসে, আমি যদি এখানে এন্ট্রি নিই, তো আমার স্টপ লসটা নিচে থাকবে। আমি যদি এই জায়গায় এন্ট্রি নিই, এই উইকের নিচে স্টপ লস থাকবে। বারবার বলছি, আমি যদি এই জায়গার মধ্যে এন্ট্রি কোথাও নিয়ে নিচ্ছি, তো উইকের নিচে স্টপ লস হবে, তো আমাকে চলে যেতে হবে 5 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। আর এই যে লোয়েস্ট পয়েন্ট আছে, এই যে লোয়েস্ট পয়েন্ট, আমি এখানে কি পাচ্ছি, অর্ডার ব্লক আছে উইথ এফভিজি, এই জায়গাটা, ক্লিয়ার। তো আমার এন্ট্রি পয়েন্টটা ফার্স্ট এই জায়গা থেকে মুভ হয়ে গেল এই জায়গায়, ক্লিয়ার হয়ে গেল। এটা 5 মিনিট, আমি 1 মিনিটে যাব, আমি এই পয়েন্টটাকে দেখব, ঠিক আছে। এক্সাম্পল, আমি যদি 1 মিনিটে চলে যাই, তো 1 মিনিটে আমি কি দেখতে পাচ্ছি, 1 মিনিটে কিছু আছে, আমি এখানটাকে হাঁটিয়ে দিই, 1 মিনিটে গিয়ে যদি আমি দেখি, তো অবভিয়াসলি 1 মিনিটে আছে এই ক্যান্ডেলটা, এইটা, ঠিক আছে। তাতে কি হলো, যেটা আমার এই জায়গায় ছিল সেটা আবার নিচে নেমে গেল। তো এটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। তো আমি প্রেজেন্ট জায়গার অ্যানালিসিস করে দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট জায়গা মানে এখন যেখানে মার্কেট চলছে, আমি এটা 15 মিনিটের চার্টে আছি, আমি 15 মিনিটের চার্টে ফার্স্ট হচ্ছে আমি বাইং সাইডটা ছেড়ে দিচ্ছি, আমি সেলিং সাইডের দিকে যাচ্ছি। আমি সেলিং সাইডের দিকে যদি যাই, 15 মিনিটের চার্টে দেখছি যে রেজিস্ট্যান্স লেভেল এইখানে আছে, বাট আমি একটা লাইন মেরে দিলাম, হয়ে গেল রেজিস্ট্যান্স লেভেল, না, এটা আমার অ্যানালিসিস নয়। তো রেজিস্ট্যান্স লেভেল আমি
কিভাবে মার্ক করব, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল খালি এই যে মার্কেট গেল মার্ক করে দিলাম, না না না, এটা রেজিস্ট্যান্স বা এটা সাপোর্ট বলে না। মার্কেটের বিহেভিয়ার চেক করতে হবে যে মার্কেট ওই জায়গার মধ্যে কি ঘটনা ঘটাচ্ছে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে আমাদেরকে, সবার প্রথম অ্যানালিসিস যেগুলো করতে হয় না, সবার প্রথম এই জন্য এসএমসি আমি পড়াচ্ছি, যে এসএমসি পড়লে এটা বুঝতে পারবো যে বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট কি, ঠিক আছে। মার্কেট তো এখানে সাইড হয়ে আছে, তো মার্কেটের এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল, নো ডাউট এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল, বাট এই লেভেলটার মধ্যে যে মার্কেট কাজ করবে এমন কোনো মানে নয়। তো আমাদেরকে তারও কিছু বিকল্প খুঁজে রাখতে হবে, বাট আমি এখন সেটা পড়াচ্ছি না, আমি শুধু এখন অ্যানালিসিস দেখাচ্ছি। তো আমি ধরে নিলাম এই জায়গাটা রেজিস্ট্যান্স, আমরা কি বুঝতে পারবো মার্কেট কোথায়, এই যে আমি যে লাইনটা মেরেছি এক্স্যাক্টলি মার্কেট কি এই জায়গাটাকেই যাবে, এক্স্যাক্টলি যাবে এই জায়গাটাকে, গিয়ে নিচে আসবে না, হতেই পারে না। তো মার্কেট এইখান থেকেও আসতে পারে, মার্কেট এইখান থেকেও আসতে পারে, মার্কেট এইখান থেকেও নেমে যেতে পারে। তো আমাদেরকে আগে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট কোন জায়গায় যেতে পারে। আমরা 5 মিনিটের চার্টে গিয়ে যদি দেখি এই জায়গাটাকে, তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ মার্কেটের এই জায়গার মধ্যে রেজিস্ট্যান্স লেভেল আছে, কিন্তু গ্যারেন্টি কি আছে যে মার্কেট ওই জায়গাটাকেই মার্ক করবে? গ্যারেন্টি তো কিছু নেই। তো এই জন্য বিগার টাইম ফ্রেম আমাদেরকে ইউজ করতে হয়, যে বিগার টাইম ফ্রেমে কি ঘটনা ঘটিয়েছে। তো আমরা যদি দেখি যে মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে এসছে, আমরা হাই পেয়েছি, তারপরে মার্কেট সাইড হয়ে যায়, এরপর মার্কেট যদি এগেন উপরে যায়, তো আমরা আবার হাইয়ের দিকেই যাচ্ছি। এরপর আমাদেরকে দেখতে হবে যে ওর বিহেভিয়ার কি, ওটা ব্রেক করতে যাচ্ছে কি ওখানে রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে, তবেই তো আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা করবো। বাট আমি এখন এন্ট্রি মডিউল পড়াচ্ছি না, এই জন্য আমি বিহেভিয়ার বোঝাচ্ছি না। এরপর হচ্ছে যে আমি ধরলাম নিচের সাইডে সাপোর্ট লেভেল এই যে উইক থেকে বডি পর্যন্ত এতটা আছে, তো এটা আমাদের কাছে অনেক বড় গোল্ডে। এবার আমাকে এন্ট্রি নিতে গেলে আমাকে দেখতে হবে যে মার্কেট যদি নিচে আসে আমার এই লেভেলটাকে রেসপেক্ট করে, তো স্মল টাইম ফ্রেমে কি ঘটনা ঘটছে এই জায়গাটাকে আমাদেরকে দেখতে হবে। আমি চলে গেলাম 1 মিনিটে, আর এই যে ঘটনাটা ঘটে আছে এইখানে, আমরা যদি দেখি এই যে টাইম ফ্রেম, এই যে টাইম ফ্রেম মার্কেট এইখানে আছে না, তো মার্কেট বেসিক্যালি কি করে ঢুকবে এখানে, ঠিক আছে। ঢোকার পর এই যে উইক আছে, এই যে উইক, এই যে সরি আমি ভুল নিলাম, এই যে উইক, মার্কেট কিন্তু হাইলি চান্স থাকে এই জায়গাটাকে রেস্টপ করার জন্য। তো স্টপ লসটা আমাদের কি হচ্ছে, ধীরে ধীরে ছোট হচ্ছে, অন্য কোনো কাজ নেই। শুধু কাজ হচ্ছে অ্যানালিসিসটা আমাদেরকে লং টাইম ফ্রেমে করতে হবে, আর স্মল টাইম ফ্রেমে গিয়ে দেখতে হবে যে ওই পয়েন্ট, পার্টিকুলার পয়েন্ট যেটা আছে ওই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য কোনো পজিটিভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। আমরা যখন ওই জিনিসটাকে দেখব তখন আমরা স্মল টাইম ফ্রেমে শুধুমাত্র এন্ট্রিটা নেব, আদার্স কোনো কাজ নেই, আদার্স কোনো কাজ নেই মার্কেটের মধ্যে স্মল টাইম ফ্রেমের। ক্লিয়ার? স্মল টাইম ফ্রেম শুধু আমাদের লস দেয়, স্মল টাইম ফ্রেম শুধু আমাদের লস দেয়। তাহলে বোঝা গেল এটাই হচ্ছে টাইম ফ্রেমের মেন ফ্যাক্টর, আর কিছু নেই টাইম ফ্রেমে। আমরা আজ মনে হচ্ছে যে আমি এখন গোল্ডে ট্রেডিং করবো, বা এক্সাম্পল যে আমি গোল্ডে দুটোর থেকে ট্রেডিং করব, তো ফার্স্ট কাজেই হচ্ছে আমার আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে গোল্ডকে অ্যানালিসিস করা। তো আমরা গোল্ডকে এখানে কি বেসিক্যালি অ্যানালিসিস করবো, যে গোল্ড তো সাইড ওয়েজ, গোল্ড তো সাইড ওয়েজ, তো গোল্ড যদি যায়, তো গোল্ডের জন্য একটা মেন পয়েন্টস লেভেল যেটা আছে সেটা এই জায়গাটা, আর সেকেন্ড লেভেল আছে সাপোর্ট লেভেল হিসাবে যদি দেখি এই জায়গাটা মাঝে ঘুরছে, এরপর আমার মনে হচ্ছে যে গোল্ড রেজিস্ট্যান্স লেভেলে যাবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওই যে রেজিস্ট্যান্স লেভেলে যাচ্ছে, যাওয়ার তারিখা কি, তারিখা হচ্ছে এটাই যে মার্কেট যাওয়ার আগে পুরো সাইড হয়েছে, তো হাইলি চান্স আছে এখানটাকে ব্রেক করতে পারে, কারণ লিকুইডিটি নিচ্ছে না, লিকুইডিটি নিয়ে যদি যায়। আর আমরা যদি দেখি এই যে টাইম ফ্রেম আছে, এই যে আওয়ারলি টাইম ফ্রেমে, এটাকে আমরা যদি স্মল টাইম ফ্রেমে চলে যাই, এখন 5 মিনিট বা 1 মিনিটের টাইম ফ্রেমে চলে যায়, তো আমরা এখানে কি দেখতে পাবো, ডবল টপ ডবল বটম, এই তো এখানে টপ ক্রিয়েট করেছে, এখানে টপ ক্রিয়েট করেছে, করেছে না, এই একটা টপ এই একটা টপ, বাট অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্ট কোথায় আছে, এইখানে আর এইখানে। আর আমরা যদি এখানে এন্ট্রি নিই তাহলে আমাদের আর রিটেল ট্রেডার আমরা তো সেম হয়ে গেলাম। তো আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় আছে, আমাদের এন্ট্রি পয়েন্ট হয় যে রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে, আর এখানে সাপোর্ট লেভেল আছে। তো মার্কেট না এইভাবে এইভাবেই ঘুরতে থাকে। আমরা যদি দেখি এখানে বুলিশন ফ্ল্যাগ, তারপরে এখানে ডবল টপ ডবল বটম, এভাবে ঘুরে 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 ও ধীরে ধীরে হয় এইখানে আসবে এখানে আসবে। এই যে যত মার খাচ্ছে তার ফায়দা আমাদেরকে এখানে নিতে হবে, যে এখানে বিগ প্লেয়ার রেডি হচ্ছে, আর এই জায়গাটার অ্যানালিসিসটা আমাদেরকে স্মল টাইম ফ্রেমে করতে হবে। ক্লিয়ার?
এটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেমের ফান্ডা। এখন মার্কেট চলছে 5 মিনিট টাইম ফ্রেমে, আমরা বিভিন্ন রকমের এই জায়গার মধ্যে প্যাটার্ন দেখতে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে হবে না ট্রেন্ড কি। অ্যাকচুয়ালি আমাদেরকে দেখতে, যদি আমরা দেখি আওয়ারলিতে, তো ট্রেন্ড কি আওয়ারলিতে। আওয়ারলিতে আমরা যদি দেখি ট্রেন্ড বুলিশ ট্রেন্ড, কারণ মার্কেট স্ট্রংলি ডাউন হয়েছে, মার্কেট স্ট্রংলি ডাউন, ডাউন হওয়ার পরে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করেছে, এরপর আওয়ারলিতেও বুলিশ ট্রেন্ড, এরপর হচ্ছে বুলিশ ট্রেন্ড হওয়ার পরে মার্কেট সাইড হয়েছে, মার্কেট সাইড হয়েছে। তো এইখানে যদি বিগ প্লেয়ার ঢুকে আর যদি উপরে নিয়ে যাওয়ার থাকে, ও কি করবে, আগে লিকুইডিটি খাবে ও। তা এই যে জায়গার মধ্যে যত লোকের এন্ট্রি করিয়ে দিয়েছে, ও ফটসে পড়বে মার্কেট, পুরো সবাইকে স্টপ লস যাবে, দেন মার্কেট এইখান থেকে বেরোবার, এই জায়গাটাই আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। সেটা হচ্ছে স্মল টাইম ফ্রেমে শুধুমাত্র এন্ট্রির জন্য। ক্লিয়ার? আমরা যখন লাইভে আসবো এটা বুঝতে পারবো। এটাই হচ্ছে টাইম ফ্রেম অ্যানালিসিস এর মেন ফ্যাক্টর। ক্লিয়ার? আর কিচ্ছু নেই। ওকে, তাহলে আমরা নেক্সট যখন লাইভ সেশনে আসবো, এই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসটা কি কাজে লাগে সেটা আমরা পুরোপুরি বুঝতে পেরে যাবো। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।